وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون وقال تعالى أتل ما أوحي إليك من الكتاب وقال تعالى فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আদায় করি যিনি আমাকে এই মুবারক মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, যেখানে মুসলিম ছোট শিশুরা আল্লাহ তাআলার কালাম কোরআন কারীমের সবক নিচ্ছে। এখানে মুরব্বিয়ানও আছেন, গার্জিয়ান পক্ষ এবং অনেকের মা মহিলা গার্জিয়ানরাও আছেন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন, বাচ্চাকে কবুল করেন, কাউকে মাহরুম না করেন। অতি আনন্দ তাদের জন্য যারা কোরআন নিচ্ছে এবং তাদের গার্জিয়ানদের জন্য যারা কোরআন নিচ্ছেন। হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, তার বাবা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু, সন্তান মারা গেছে। আবু তালহা সফরে ছিলেন, বাড়িতে আসছেন, মৃত সন্তানকে মা ভিন্ন জায়গায় ঢেকে রেখা স্বামীর কাছে স্বাভাবিক জীবন যাপন করছেন, বুঝতে দেন নাই। জিজ্ঞাসা করছেন ছেলের খবর কি, বলে আগের চেয়ে ভালো আছে। স্বাভাবিক জীবন যাপন করছেন। সকালে যখন মসজিদে যান, মা বাবাকে বলতেছে, মা তার সন্তানের পিতাকে বলতেছে, একটা কথা বলি, যদি কেউ কোনো আমানত দেয় আপনার কাছে, ফেরত যত সময় চায় আপনি দিবেন কি দিবেন না? বলে হ্যাঁ দিব। খুশি হয়ে না বেজার হয়? বলে খুশি হয়ে। আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়েছিলেন আমানত, আল্লাহ পাক তা নিয়ে গেছে, এতে আপনি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ খুশি। তো আগে বলো নাই কেন? তাহলে আমি তোমার সাথে স্বাভাবিক আচরণ করতাম না? বলে আপনি সফর থেকে আসছেন, ক্লান্ত, কষ্ট পাবেন, তাই আপনার কষ্টের প্রতি নজর রেখে আমি স্বাভাবিক আচরণ করছি, বুঝতে দেইনি। সকালে ফজরের সময় জামাতে গেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর এই ঘটনা বিবি আমাকে বুঝতে দেয় না, আমি তো বুঝি নাই। হুজুর বলছেন লাআল্লাল্লাহু ইউবারিক লাহুমা, তোমাদের এই দুইজনের আচরণে আশা করি আল্লাহ পাক বরকত দিবেন। হাদিসে পাকে বুখারীতে আসছে ব্যাখ্যায় আবা ইবনে রিফায়ের riwayতের মধ্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ওই স্বামী স্ত্রীকে 9 জন ছেলে সন্তান দান করছেন। কুল্লুহুম ক্বাদ ক্বারাআল কুরআনা, প্রত্যেকেই কোরআনে কারীম শুদ্ধ করে পড়ছেন। বরকতের ব্যাখ্যা কি হলো? সন্তান যারা কোরআন পড়তে পারলো, কোরআন যারা শিখতে পারলো, তাহলে আসল বরকত তো এর মধ্যে নিহিত। আজকে যাদের সন্তানরা কোরআন নিচ্ছেন, তারা তো সত্যিকার অর্থে বরকত হাসিল করতেছেন। তাদের মাতা পিতা গার্জিয়ান পক্ষ এই বরকতের অংশীদার এবং ভাগীদার। সুতরাং তাদের খুশি হওয়াই কাম্য, খুশি হওয়াই উচিত, নিজেকে ধন্য মনে করা উচিত। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন,
ওনার ছেলে যখন ইবনে উমর কোরআনে কারীম একটি সূরা শেষ করছেন, সূরাতুল বাকারা শেষ করেছেন, উনি খুশি হইয়া লোকজনকে দাওয়াত করে উট জবাই করে খাওয়াইছেন। যেই উটের দাম ছিল 300 দিরহামের ঊর্ধ্বে, বর্তমান সময়ে 20 লাখ টাকার উপরে। এত বড় খরচ করছেন কি জন্য? ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে সেজন্য না, ডাক্তার হয়েছে সেজন্য না, দুনিয়া কোনো পদ মর্যাদা হাসিল করছে সেজন্য না, কোরআনে কারীমের একটা সূরা ভালো করে পড়ছেন এই খুশিতে। মুমিনের ঈমানের আলামত হইল কোরআন পড়তে পারা, এর জন্য আনন্দিত হওয়া, নিজেকে ভাগ্যবান মনে করা, নিজেকে বরকতময় মনে করা, এর জন্য প্রয়োজনে হালাল মাল খরচ করা, আল্লাহর বান্দাদের খাওয়ানো, এতে করে বোঝা যাবে সে আনন্দিত। দুনিয়ার সব মাযহাবে খানা খাওয়ানো উত্তম আমল, কাজে এই উত্তম কাজের নিসবতে উত্তম আমল করা আমাদের বড়দের তরিকা ছিল। এই খরচটা এমনিতে আসে না, মনে আনন্দ আসলেই তবে এই খরচটা হয়। কাজে এই খরচ দ্বারা বোঝা যায় তারা আনন্দিত ছিলেন, খুশি হয়েছে। আমাদের অবস্থা অনেক ক্ষেত্রেই বিপরীত। দুনিয়ার কোনো কিছু হলে বড় ধরনের খরচ করার চেষ্টা করি, কিন্তু কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করলে, শিখতে পারলে, কারি হইলে, হাফেজ হইলে অত বেশি খরচ করার চিন্তা করি না। কেন? কোরআনের প্রতি আমার ওই রকম আগ্রহ নাই, ওই রকম আন্তরিকতা নাই যার ইসলাহ এবং সংশোধন দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে সহি বুঝ দান করেন। এই ছোট শিশু বাচ্চারা বয়স হয় নাই, শিখা ফরজ হয় নাই, এখনই তারা কোরআন শিখতেছে এবং শুদ্ধ করে পড়তেছে। হয়তো কারো বয়স আরো বাকি, পরে ফরজ হবে, এর আগেই আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এটার মর্যাদার একটা বড় প্রতীক। ওমর ইবনে আবি সালমা এই উম্মতের প্রথম ছোট ইমাম, যার জন্য সর্বপ্রথম বিশ্বে চাঁদা হয়েছে, উম্মত মিলা চাঁদা করছে। ওমর ইবনে আবি সালমা 6 বছর বয়সের বাচ্চা, বুখারী তার ঘটনা আছে। ওনার কওমের লোকেরা যখন ঈমান আনছে, হুজুর নামাজ পড়তে বললেন, জামাতে পড়াবেন কে? ইমাম দেন। বললেন যে কোরআন বেশি জানে সে নামাজ পড়াবে। তালাশ করে দেখা গেল এই বাচ্চাটা কোরআন বেশি জানে। কেমনে? সাহাবায়ে কেরাম যাইতেন, ওদের এখানে একটু বসতেন, কথাবার্তা বলতেন, জিরাইতেন, আয়াতের আলোচনা হইতো, ওই বাচ্চা শুনে শুনে মুখস্থ করে ফেলতো। কোরআনে কারীমের একটা অংশ মুখস্থ করে ফেলছে শুনে শুনে। তাকে ইমাম বানায় দেওয়া হইল। সবাই একসাথে নামাজ পড়ে, তখন প্রাথমিক অবস্থায় মহিলারাও নামাজ পড়ে। ওই বাচ্চার গায়ের জামা ছিল ছোট, পিছনে খুলে যেত, সতর দেখা যেত। মহিলারা পিছন থেকে বলল, আলা তুগাত্তুনা ইস্তাকারিকুম, তোমরা তোমাদের এই ইমাম সাহেব সতর ডাকবে না? তখন সকলে মিলে চাঁদা করে জুব্বা বানায় দিল। এই ইমামের জন্য প্রথম চাঁদা হইল এই ছোট্ট ইমাম ওমর ইবনে আবি সালমার জন্য। এই ওমর ইবনে আবি সালমা এই কম বয়সী ইমাম কিসের বরকত হয়েছেন? কোরআনে কারীমের বরকত হয়েছে। কোরআন আসলে মর্যাদার সোপান, প্রতীক। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবী আকদাস বলছেন, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে অনেক জাতিকে উঁচু মর্যাদায় পৌঁছাইছেন, অনেকেই এই কোরআনকে না মানার কারণে ধ্বংস করেছেন। এই কোরআনে কারীমের পড়া চর্চা এত বেশি ছিল যে এমন উম্মতের একজন লোকও ছিল না যে পড়তে পারত না।
কি ছোট কি বড় কি পুরুষ কি নারী সকলেই পড়তে পারত। প্রত্যেক ঘর থেকে সকাল সন্ধ্যায় তেলাওয়াতের আওয়াজ আসতো। তাহলে শয়তান জায়গা পাইত না কোথাও থাকার মতো। কোরআন শুনলে শয়তান ভাগি, ও জায়গা পেত না। মানব জায়গা ছেড়ে দিয়ে আসে এলাকা অনেক দূরে জল জঙ্গল গিয়ে থাকতো। কোরআন সমাজে এখন এরকম না থাকার কারণে বাইরের জঙ্গলের শয়তান সব এখন আমাদের মানব এলাকায় ঢুকছে। এরা ধরে ওরা ধরে ওরা ধোকা দেয়, ওরা ঝামেলা করে, ওরা পরেশান করে। কিসের কারণে? আমাদের নিজেদের কোরআনের প্রতি গাফলতের কারণে। কোরআনের প্রতি গাফলত না থাকলে তাহলে ওই অবস্থা এখনো বিরাজ করত। যত বাড়িতে পরেশানি আছে এর মূল কারণ কোরআন নাই। জানা থাকলেও পড়ে না, আমল করে না। মা জানতো বিয়ের আগে পড়ছিল, বিয়ের পরে 14, 15, 20 বছর একদিনও আর পড়ে নাই। ঠিকই তার জায়গাতে মোবাইল চালু করতেছে, ঘন্টা ঘন্টা মোবাইল ব্যবহার করে, দেখে তার সময় নেই, কোরআন পড়ার সময় নেই। আমাদের কাছে হাতিয়ার ছিল এবং আছে, আমরা সেটাকে অপব্যবহার করছি, বিমুখ হয়ে গেছি। এভাবে নিজেকে বাচ্চাকে ধ্বংস করছি। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, আমি নিজেকে বলি কোরআনের সাথে সম্পৃক্ত হই, শুদ্ধ করে পড়ি, শিখি, নিয়মিত তেলাওয়াত করি। কোরআনকে কমপক্ষে 40 দিনে একবার খতম করা কোরআনে পাকের হক এবং অধিকার। যদি এতে না করা হয়, ময়দানে মাহশরে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে পুরুষ নারী সবার জন্য। এই কোরআনে পাকের এই হক আলাদায় আমি যদি দ্বন্দ্বিত না হয়ে যাই, এই ফিকিরটাও আমাকে করতে হবে। যেমন বলতেছিলাম, এই ছোট্ট বয়সে কোরআন শিখতেছে, এই মুহূর্তে দ্বীনের কোনো বিষয় খাস শিখতে না পারলেও কোরআনে পাকের নূর তার দিলের ভিতরে আসছে বিধায় এর আসর থাকবে আজীবন পর্যন্ত। দ্বীনের দিকে সে আগ্রহী থাকবে। হাজার ফিতনা ফাসাদ আসবে, সাময়িকভাবে বিমুখ হইতে পারে, কিন্তু মূল কোরআনের নূর আছে বিধায় একদিন আল্লাহ পাক তাকে আবার বুঝ দিবেন। এজন্য হেদায়েতের এই কিতাবটা শুধু এই সীমিত বাচ্চাদের মধ্যে না থাকে, ব্যাপক আকারে সকল ঘরে, সকল মুসলিম সন্তানের কাছে যাতে চলে যায়। একদিন না একদিন ফিরে আসবে এই ঘরে, বাবার ঘরে সন্তান ফিরে আসে, দীর্ঘদিন পর হইল, এটাই স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন তো কোরআন আগে দিয়েছেন, নাজিল করছেন কোরআনের আয়াত, এরপরে ঈমান শুরু হয়েছে। মূলটাই হইল কোরআন। কাজে জীবনের শুরুতে যেন কোরআন থাকে, শেষেও যেন কোরআন থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিওয়ায়াতের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যাইবে তো কি নিয়ে যাইবা? যা কিছু নিয়ে যাও সব আল্লাহর দরবারে আছে। ইনি মুহতাজ আল্লাহ তাআলা না, এর কোনো কদর তো আল্লাহর কাছে নাই। কি নিয়ে যাইবা? বলে সবচেয়ে উত্তম বস্তু যা তুমি নিয়ে যাইবা সেটা হলো ওই কালাম, যা আল্লাহ জাত থেকে বের হয়ে আসছে। এর চেয়ে উত্তম বস্তু নেওয়ার আর কিছু নেই তোমার জন্য। কাজে তুমি যখন যাইবা কোরআন নিয়ে যাইবা, এটাই তোমার লক্ষ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সবাইকে সহিবুল দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। কোরআনে কারীমের একটি আয়াত আছে যার নাম আয়াতুল কুরসি। প্রত্যেক নামাজের পরে আমরা পড়ি, যে নামাজের পরে তার জন্য মৃত্যুই শুধু বাধা জান্নাতে যাইতে, বলার সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। এই আয়াতটার গুরুত্ব এত বেশি যে আয়াত যত বেশি পড়তে থাকবে তত সব মাসাইব দূর হবে, তত শয়তান দূরে যাবে, তত ঈমান মজবুত হবে, তত জিন শয়তান তার আক্রমণ করতে পারবে না। হাজার চেষ্টা করব সে নাকাম থাকবে। এই জন্য এই আয়াতটা শুদ্ধ করে শিখব, বেশি বেশি এই আয়াতটা পড়ার চেষ্টা করে যাব। এটা সকল গার্জিয়ানের প্রতি অনুরোধ থাকবে, সকল বড়দের প্রতি অনুরোধ থাকবে, কি ছাত্র, কি উস্তাদ, কি আলেম, কি গায়রে আলেম, সবাই যেন এই আয়াতকে বেশি পরিমাণে
পড়ার চেষ্টা করি। বলে পড়লেই শুধু কি হয়, যে সমস্ত কাজের জাদু মন্ত্র মানুষ শিখে শুধু পড়াই তো হয়, উচ্চারণ করা হয়, আর কিছু তো হয় না। এইটা উচ্চারণ করা হবে তো জাদু মন্ত্রের যে কাজ তার চেয়ে বেশি কাজ এখানে হবে। জাদু মন্ত্র ফেল করে, এই আয়াত কখনো ফেল করে না। এই জন্য প্রত্যেক বাচ্চা যেন এই কাজটা করে, প্রত্যেক শিশু যেন এই কাজটা করে, প্রত্যেক বড় যেন এই কাজটা করে। আমি একদিন রাস্তায় আটকা বসছিলাম, ছোট সময়, অনেক আগের কথা। দাওয়া শেষ করছি, মাদ্রাসায় পড়ায়, বিয়ে শাদী করি নাই। রাত্রা 12:30টার মতো, অন্ধকার গভীর রাত, বৃষ্টি বৃষ্টি ভাব, বিজলি চমকায়, ফাঁকা জায়গায় বাঁশের ঝাড়ের নিচে একটা বাস শুয়ে রয়েছে রাস্তায়, যাইতে পারতেছি না। দূর থেকে দেখলাম 2 হাতে ব্যাগ, আর কিছু নাই, কেমনে যাব? দাঁড়ায় চিন্তা করলাম যাইতে আমাকে হবে, কৌশল কি? বলে আমি আয়াতুল কুরসি পড়ি, মনে ভাবলাম, পড়াশোনা করলাম, সূরা ইয়াসিন পড়তে বাসের কাছে গিয়ে দাঁড়ায় চিন্তা করলাম, নিচ দিয়ে যাই গেলে ধাক্কা দিলে আমি পাল্টা ধাক্কা দিতে পারবো, উপর দিয়ে গেলে দাঁড়ায় গেলে গা নামতে পারবো না, কাজে নিচ দিয়ে যাই। পরে আমি নিচ দিয়ে গেলাম, আমার বাস যাতাও দিল না, উঠলো না। আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়া মাকে বললাম না। সকালবেলা সাইকেল নিয়ে এসে দেখি তো কি অবস্থা, দেখি বাসটা সোজা দাঁড়ায় আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাকে বাধা দিল রাত্রেবেলায় বাসটা শুয়ে কেন? ভাঙ্গাও না, কাটাও না, উঠে দাঁড়ায়ও আছে। বোঝা গেল কিছু আবিজাবি দুষ্টমি ছিল, কিন্তু কিছু করতে পারা নাই। কেন? আল্লাহ তাআলার কালামের বরকতে। এই বাচ্চা, তোমরা যদি এই কালামকে ধরে রাখো, যে কোনো কঠিন বিপদ মুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। এই কালামের বরকতে পার পেয়ে যাবে। দুনিয়াতেও এটা হবে, আখিরাত তো কথাই নাই। কাজে দুনিয়া আখিরাত পুঁজি তোমার জন্য এর মধ্যেই নিহিত। তুমি ধন্য মনে করো, বাপ মাও ধন্য মনে করো। আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, সবাইকে ওইরকমই ধন্য এবং বরকতময় মুবারক বানায়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি